মসুরের ডালের অনেকেই তো অনেক রেসিপি খেয়েছেন। কখনো কি এই রেসিপি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আজকে আমি রান্না করছি শিং মাছ আর বড়ার ঝোল। আর এটা রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মসুরের ডালগুলো খুব ভালোভাবে পাটায় বেটে নিব। ব্লেন্ডার করলেও হয়ে যাবে, তবে আমার কাছে পাটাই বাটা ডাল দিয়ে বড়া করলে খেতে আরো বেশি ভালো লাগে। এই জন্য আমি পাটাই বেটে নিচ্ছি। ডালগুলো 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে থাকার কারণে অনেকটাই নরম হয়ে এসেছে। এই জন্য ডালগুলো আমি খুব অল্প সময়ের মধ্যেই বেটে নিয়েছি। সবগুলো ডাল বাটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরার বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। অন্য একটা বাটিতে শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শিং মাছ দিয়ে বড়ার তরকারি রান্না করব। অন্যান্য মাছের থেকে শিং মাছ, মাগুর মাছ অথবা কই মাছ দিয়ে বড়ার ঝোল রান্না করলে খেতে বেশি মজা হয়। এই জন্য বাসায় বড়ার ঝোল রান্না করলে আমি এই মাছগুলো দিয়েই রান্না করে থাকি। এখন আমি একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে কড়াইটা হালকা গরম করে নিব। এরপর ছোট ছোট শেপ করে বড়াগুলো কড়াইয়ে দিয়ে দিব। এরপর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দিব। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। বড়া কিন্তু শুধু তরকারিতেই খেতে মজা তা কিন্তু নয়, বড়া কিন্তু এমনি খেতে অনেক মজা লাগে। তাই তো বাসায় বড়ার তরকারি হলে সবসময় বেশি করে বড়া ভাজতে হয়। বড়াগুলো 2 পিসটাই ভাজা হয়ে আসলে বড়াগুলো এখন উঠিয়ে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে এসেছে। এখন আমি এই কড়াইয়ে এই পরিমাণ মতো তেল দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 3-4টা সাদা এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। এরপর হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার ফোড়ন দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরার বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে এসেছে। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু লবণ দিতে ভুলে গেছিলাম। এই জন্য এখন আমি লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাগুলো কষে নেওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানিগুলো একেবারে শুকিয়ে এসেছে আর মশলাগুলো আমার কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই কষানো মশলার ভিতরেই দিয়ে দিচ্ছি শিং মাছগুলো। মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্সড করে নিব। মাছগুলো এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। এজন্য আমি মাছগুলো কষিয়ে নিব। এরপর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর এদিকে মাছগুলো আমার রান্না হয়ে এসেছে। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার রান্না হয়ে এসেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এরপর এই মশলার মধ্যেই দিয়ে দিব পাটা ধুয়ে রাখা ডালের পানি। ডালের পানি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই বলক চলে আসবে। বলক ওঠার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে 5-6 মিনিটের মতন রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট রান্না হওয়ার পর যখন দেখব ঝোলগুলো ঘন হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে বড়ার তরকারির মধ্যে গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। গরম পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। বড়ার তরকারি খেতে যেমন মজা, তেমনই রান্না করতে বেশ ঝামেলার। আর অন্যান্য রেসিপি থেকে এই রেসিপিটা রান্না করতে সময় একটু বেশি লাগে। যে কোনো রেসিপি একটু সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হবে। আর এটাই একমাত্র রেসিপি মাছ ছাড়া শুধু একটা বড়া দিয়ে ঝোল দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। যারা কখনো বড়ার রেসিপি খান নাই তারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। রান্নাটা আমার হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আর বড়ার এই রেসিপি দেখেই তো লোভ লাগছে। পরিবেশনের জন্য এ পর্যায়ে একটা বাটিতে উঠিয়ে নিব। বাটিতে উঠানোর পর কারো আর তর সইছে না, কারণ এই একটাই রেসিপি বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।